সাগর নীল ধনী বল গরিবে বল, ধনী বল গরিবে বল, কাউকে ছাড়বে না। আজরাইল আসিবে যেদিন, দুনয় জোরে চলবে না। কথা কোন ঠিক না? হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জান এবং মালের মালিক আমি নই, আমি হইলাম আমানতদার। আওয়াজ করে বলেন, জান এবং মালের মালিক কে? বাম হাতটা কর্তন করার পরে হযরতে হাবিব রক্তের ফোঁটাগুলোর দিকে তাকাইয়া চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। মুসাইলামা ডাকটা বললেন, এ মুহাম্মদের সাথী, জানতে চাই এই চোখের পানিটা যদি একটু আগে ছাড়তা, তাহলে আমার কাছ থেকে তোমার হাতটা নিরাপদ থাকতো, কি বলেন? ঠিক কিনা? তিনি মনে করেছেন যে হাবিব মনে হয় কাবু হয়ে গেছে। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, এই কান্না শুধু কষ্টের কান্না নয়, এই কান্না কোন দুঃখের কান্না নয়, বরং এই কান্না হলো আমার ঈমানের কান্না, আমার দুয়ার কান্না, আমার ফরিয়াদের কান্না। মুসাইলামা ডাক দেয়া বলতেছে, তার মানে কি? বলে যে মানে হলো এই, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলেছি, আল্লাহ হাতের মায়া করি না, জীবনের মায়া করি না, আল্লাহ ঈমানের মায়া করি, ঈমানের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দাও, আমার ঈমানের উপরে মজবুত থাকার মতো তৌফিক দাও। চিল্লায় এখন সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমরা তো টাকার কাছে ঈমান বিক্রি করে দেই, কথা বলেন। সফল তো তারা যারা ঈমানওয়ালা মানুষ, যারা ঈমানকে হৃদয়ে লালন করে। আমরা আমাদের টাকার কাছে ঈমান বিক্রি করে দেই, এই ঈমানদাররা কখনো সফল হতে পারবে? আমরা ক্ষমতার কাছে ঈমান বিক্রি করে দেই। এই বলেন, এই চরিত্র আমাদের দেশে, আমাদের সমাজে আছে না নাই? আমি পঞ্চগড়ে গিয়েছি, পঞ্চগড়ে যাওয়ার পরে দেখলাম বিশাল এলাকা জুড়ে কাদিয়ানীরা দখল করে আছে। যাদের কথা আমি বলতেছি, জিজ্ঞাসা করলাম যে এত মুরিদ তারা পাইল কিভাবে? টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? গরিব মানুষ, অসহায় মানুষ, টাকা পাইলে আর কি লাগে? কয়েকদেরকে ঘর করে দিয়েছে, বাড়ি দিয়েছে, চাকরি দিয়েছে, তারাও কাদিয়ানী হয়ে গেছে। অথচ এই মানুষগুলো বুঝে না ঈমান কত বড় দামি নিয়ামত, এই মানুষগুলো বুঝে না ঈমান কত দামি দৌলত। কথা বলেন ঠিক কিনা? আরে মিয়া, আমাদের সমাজে আমরা ৫,০০০